আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব আমরা সেটা হচ্ছে যে কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার। এখানে আমাদের তিনটা এক্সাম্পল আছে, আমরা একটু খেয়াল করি। তো এখানে কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্স মানে হচ্ছে দুইটা এখানে ডিসঅর্ডার থাকবে। তো দুইটা ডিসঅর্ডার কিভাবে হতে পারে? যখন আমরা কম্পেনসেশনের পার্টটা বের করব তখন দেখব যে কোনো একটা জিনিস কম্পেনসেশন হচ্ছে না, অর্থাৎ আন্ডার কম্পেনসেশন। কথার কথা, আমার বাইকার্বনেট কমার কথা ছিল হচ্ছে 10 ইউনিট। বাইকার্বনেট কমার কথা ছিল, বাট বাইকার্বনেট আমার কম্পেনসেশন হইল না। আমার 10 কমার কথা ছিল, আমার কমলো হচ্ছে 5 ইউনিট কমলো। তার মানে কি বাইকার্বনেট কি বেশি থাকলো, বেশি থেকে গেল না আমার শরীরে? আমার তো কমলো না, কম্পেনসেশন হওয়ার কথা ছিল বাট হইল না। তাহলে যেহেতু আমার এখানে বাইকার্বনেটটা বেশি থেকে গেছে, তার মানে কি অ্যালকালোসিস। তার মানে এখানে আমাদের একটা অ্যালকালোসিস গ্রো করবে, নিউ, নতুন ভাবে একটা কমপ্লেক্স ডিসঅর্ডার চলে আসবে, সেটা হচ্ছে অ্যালকালোসিস। আর এর আগে তো এসিডোসিস একটা ছিলই। তাহলে এখানে একটা কমপ্লেক্স ডিসঅর্ডার হয়ে গেল। এটা হচ্ছে আন্ডার কম্পেনসেশন, অর্থাৎ কম্পেনসেশন হইতে পারে নাই। আরেকটা হচ্ছে ওভার কম্পেনসেশন, অর্থাৎ বেশি কম্পেনসেশন হয়ে গেল, ওভার কম্পেনসেশন। যেমন আমি বললাম, কার্বন ডাই অক্সাইড বাড়ার কথা ছিল হচ্ছে 40 থেকে 50 পর্যন্ত, বাট সে বেড়ে গেল হচ্ছে 56 পর্যন্ত, বৃদ্ধি পেল। তাহলে যেহেতু আমার রেঞ্জের বাইরে চলে গেছে, অর্থাৎ রেঞ্জ বলতে হচ্ছে যতটুকু হওয়ার কথা ছিল কম্পেনসেশন তার চেয়েও বেশি হয়ে গেল, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ওভার ওভার কম্পেনসেশন। তখন কি হবে? ওভার কম্পেনসেশনের কারণে কার্বন ডাইঅক্সাইড যেহেতু এত বেড়ে গেছে, তাহলে এখানে একটা নতুন করে অ্যাসিডোসিস তৈরি হবে। এই হচ্ছে এখানে দুইটা জিনিস আমরা খেয়াল রাখবো, একটা হচ্ছে আন্ডার কম্পেনসেশন আর একটা হচ্ছে ওভার কম্পেনসেশন। এখন আমরা দেখি এক্সাম্পল গুলা। ফার্স্ট এক্সাম্পল আমাকে বলছে যে পিএইচ হচ্ছে 7.54, নর্মাল থাকার কথা হচ্ছে 7.35 থেকে 7.45 থাকার কথা। যেহেতু রেঞ্জের বেশি, তার মানে ক্লিয়ারলি অ্যালকালোসিস। এটা আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড, আমরা দেখি বাইকার্বনেট হচ্ছে 21 দেওয়া, আমাদের থাকার কথা কত? 22 থেকে 28 থাকার কথা। বাট যেহেতু 22 থেকে 28 থাকার কথা, কিন্তু আমার বাইকার্বনেট হচ্ছে 21 আছে, অর্থাৎ বাইকার্বনেট কমে গেছে। তো বাইকার্বনেট যদি কমে যায়, তার মানে কি আর কমে যাচ্ছে, বেস কমে যাচ্ছে। তাহলে কি পিএইচ কি অ্যাসিডের দিকে যাবে? কিন্তু আমার তো পিএইচ তো বেসের দিকে, অ্যালকালির দিকে, অ্যালকালোসিস বলছি আমরা। তার মানে বাইকার্বনেটের কারণে আমার অ্যালকালোসিস হচ্ছে না, তাহলে ইটস নট দ্য প্রাইমারি ইভেন্ট। এবং কি লিখবো? বাইকার্বনেটের কারণে যদি মেটাবলিক হয় তাহলে এটা ইট ইজ নট দি মেটাবলিক অ্যালকালোসিস। এখন আসি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কি? কার্বন ডাইঅক্সাইড নর্মাল হচ্ছে 35 to 45, আছে হচ্ছে 21। তার মানে কি কার্বন ডাইঅক্সাইড কমে গেছে। তো কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায় মানে কি এসিড কমে গেছে। তো এসিড কমা মানে কি বেস বেড়ে গেছে, অর্থাৎ ক্ষার বেড়ে গেছে। এটাই তো আমার পিএইচ। পিএইচ তো 7.54, মানে অ্যালকালোসিস। তার মানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এখানে রিজন। তো কার্বন ডাইঅক্সাইড যেহেতু রিজন, তাহলে আমরা বলবো ইট ইস দ্য প্রাইমারি ইভেন্ট। এবং ডায়াগনোসিসটা কি হবে? যেহেতু কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমরা লিখবো হচ্ছে রেসপিরেটরি। এবং স্টেপ 1 আমরা বলে ফেলছি অ্যালকালোসিস, তাহলে বলবো হচ্ছে অ্যালকালোসিস। এখন আমরা বলছিলাম রেসপিরেটরির আবার দুই ধরনের থাকে, একটা অ্যাকিউট থাকে, একটা ক্রনিক থাকে। তো এখন আমরা দেখি অ্যাকিউট নাকি ক্রনিক। আমরা বলছি ক্রনিক কখন হবে? যখন বাইকার্বনেট কার্বন ডাইঅক্সাইড দুইটা ভ্যালুই নর্মাল রেঞ্জের বাইরে থাকবে। যেমন বাইকার্বনেট নর্মাল রেঞ্জের বাইরে 21, থাকার কথা 22 থেকে 28। কার্বন ডাইঅক্সাইড থাকার কথা 35 থেকে 45, আছে 21, মানে দুইটাই বাইরে। তাহলে আমরা কি ধরবো? এটা ক্রনিক ধরবো। এখন ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিসের কম্পেনসেশনের ফর্মুলা কি ছিল? আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করব? 0.5 দ্বারা, তাই না? আচ্ছা, তো আমরা কি করব? এখানে 0.5 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে আমরা দেখি প্রাইমারি ইভেন্ট কোনটা ছিল। প্রাইমারি ইভেন্ট ছিল কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড আমার নর্মাল রেঞ্জ কত? 40 এভারেজ। তো চেঞ্জ হয়েছে কত? 40 থেকে 21 যদি মাইনাস করি, চেঞ্জ হইলো 19। তো 19 কি বাড়লো নাকি কমলো? থাকার কথা 40, আছে 21, তার মানে কি কমছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যেহেতু 19 ইউনিট কমলো, বাইকার্বনেটও কিছু ইউনিট কমতে হবে। কতটুকু কমতে হবে? সেটাই হচ্ছে আমরা 0.5 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো এখানে। তো 19, 0.5 মানে কি হাফ, তার মানে 19-এর হাফ কত? 9 × 2 = 18, তার মানে 9.5। তার মানে বাইকার্বনেট আমার 9.5 ইউনিট কমতে হবে। তাহলে বাইকার্বনেটের নর্মাল রেঞ্জ কত? আমরা জানি হচ্ছে 24। তো 24 থেকে 9.5 যদি কমে কত আসে? 24 থেকে যদি আমি 10 মাইনাস করি কত হয়?
14, বাট 0.5 বাড়াইতে হবে, তাহলে 14.5। অর্থাৎ বাইকার্বনেট কমে আমার 14.5-এ আসার কথা, কিন্তু আছে কত সে? 21 হয়ে আছে। তাহলে সে কি ওভার কম্পেনসেটেড নাকি আন্ডার কম্পেনসেটেড? তার কমে হওয়ার কথা ছিল 14.5, কিন্তু সে আছে হচ্ছে 21, অনেক বেশি আছে কিন্তু। তাহলে যেহেতু বাইকার্বনেট অনেক বেশি হয়ে আছে, সে কমতে পারে নাই, তার মানে কি এটা আন্ডার কম্পেনসেটেড। তাহলে আমাদের ফার্স্টে লিখতে হবে ইট ইজ আন্ডার কম্পেনসেটেড। এবং ডায়াগনোসিসটা কি হবে এখানে? যেহেতু কম্পেনসেটেড হইতে পারে নাই, তার মানে কি বাইকার্বনেট হওয়ার কথা ছিল 14.5, আছে হচ্ছে 21, মানে কি বেশি আছে। তাহলে বেশি যদি থাকে, বাইকার্বনেট যদি বেশি থাকে, তাহলে বাইকার্বনেট কি ক্ষার, একটা বেস। তার মানে বেশি যদি থাকে তাহলে আমরা কি বলবো? অ্যালকালোসিস। অ্যালকালোসিস। এবং বাইকার্বনেট রিলেটেড যদি কিছু থাকে সেটাকে আমরা কি বলবো? রেসপিরেটরি নাকি মেটাবলিক? মেটাবলিক। তাইলে মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে আমার এক্সট্রা একটা ডিজিজ চলে আসছে, এখানে কমপ্লেক্স হয়ে গেছে। ফার্স্টে তো আমি ডায়াগনোসিস কি করছিলাম কার্বন ডাইঅক্সাইডের কারণে? রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন সাথে আরো কি হয়ে গেল? মেটাবলিক অ্যালকালোসিস আমার কমপ্লেক্স হয়ে গেল। এই হচ্ছে আমার ডায়াগনোসিস, অর্থাৎ দুইটা ডিজিজ এখানে চলে আসছে। ঠিক আছে। সো ফাইনাল ডায়াগনোসিসটা আমরা দেখি এখানে কি লিখছে ওরা। রেসপিরেটরি অ্যালকালোসিস উইথ মেটাবলিক অ্যালকালোসিস। এখন আসি হচ্ছে এক্সাম্পল 2 তে। কি দেওয়া আছে? পিএইচ হচ্ছে 7.48। সো নর্মাল রেঞ্জ আমার কত? 7.35 থেকে 7.45 থাকার কথা, বাট আছে হচ্ছে 7.48, অর্থাৎ বেশি আছে। সো পিএইচ যদি বেশি থাকে তাহলে কি তার বেসিক মানে বেসের দিকে যাবে, তার মানে ইটস ক্লিয়ারলি অ্যালকালোসিস। এই যে এক নাম্বারটা আমরা বললাম, ইটস ক্লিয়ারলি অ্যালকালোসিস। সেকেন্ড আমাদের দেখতে হবে হচ্ছে বাইকার্বনেট। বাইকার্বনেট থাকার কথা হচ্ছে 22 থেকে 28, আছে হচ্ছে 34, তার মানে বাইকার্বনেট হচ্ছে বেশি আছে। তো বাইকার্বনেট যদি বেশি থাকে তার মানে কি হবে? এটা পিএইচ বাড়ার কথা, তাই না? এই যে পিএইচ তো বাড়ছে, অর্থাৎ ক্ষার বেশি। তার মানে বাইকার্বনেট রিলেটেড আমরা কি বলবো? এটাকে মেটাবলিক অ্যালকালোসিস। এই যে 2 নাম্বার আমরা বলবো ইট ইজ মেটাবলিক অ্যালকালোসিস। তারপর দেখি কার্বন ডাইঅক্সাইড 40 থাকার কথা, আছে কত? 51, বেড়ে গেছে। এসিড বেড়ে গেছে, তাহলে কি পিএইচ কমার কথা, বাট পিএইচ তো বেড়ে আছে। তার মানে কার্বন ডাইঅক্সাইড এখানে রিজন না, রিজন হচ্ছে বাইকার্বনেট ইজ দ্য প্রাইমারি ইভেন্ট। সো দ্য ডায়াগনোসিস ইজ মেটাবলিক অ্যালকালোসিস। এখন আসি আমরা কম্পেনসেশনে। মেটাবলিক অ্যালকালোসিসের জন্য আমাদের কত কত দ্বারা মাল্টিপ্লাই করতে হয়? মেটাবলিক অ্যালকালোসিসের জন্য আমরা জানি মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য ছিল 1.2, মেটাবলিক অ্যালকালোসিসের জন্য হচ্ছে 0.7। দ্যাট মিন্স আমরা 0.7 দ্বারা মাল্টিপ্লাই করব। ওকে। তাহলে এখন এসি প্রাইমারি ইভেন্ট কোনটা? বাইকার্বনেট। তো বাইকার্বনেট নর্মাল রেঞ্জ কত? বাইকার্বনেট নর্মাল রেঞ্জ হচ্ছে 24, তাই না? আর হয়ে আছে কত? 34। তাহলে 34 মাইনাস 24, ডিফারেন্স কত আসছে? 10। তার মানে বাইকার্বনেট কি 10 বাড়লো নাকি কমলো? থাকার কথা 24, আছে 34, মানে বেড়ে গেছে। তার মানে কার্বন ডাইঅক্সাইডও বাড়তে হবে। কতটুক বাড়বে? 10 ইন্টু 0.7, 770 দশমিকের পরে এক ঘর, অর্থাৎ 7 ইউনিট বাড়ার কথা। তাহলে কার্বন ডাইঅক্সাইড নর্মালি কত থাকে? 40। 7 ইউনিট যদি বাড়ে তাহলে তার হওয়ার কথা 47, কিন্তু সে আছে কত? 51, অনেক বেশি, মানে 4 ইউনিট বেশি। তো তার কম্পেনসেটেড হয়ে থাকার কথা ছিল 47, কিন্তু সে হয়ে আছে 51, মানে ওভার কম্পেনসেটেড হয়ে আছে। তার আমরা লিখবো হচ্ছে ইটস ওভার কম্পেনসেটেড। তো এখন ওভার কম্পেনসেটেড যেহেতু, কোনটা বাড়ছে এখানে? কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে না? থাকার কথা 47, আছে 51। তো কার্বন ডাইঅক্সাইডটা অ্যাসিড, অ্যাসিড বেড়ে গেছে, তাহলে কি লিখবো? এসিডোসিস। এসিডোসিস কি? এসিডোসিস যেহেতু কার্বন ডাইঅক্সাইড, তাহলে রেসপিরেটরি এসিডোসিস। আর এর আগে আমরা কি ডায়াগনোসিস করছি? এই যে 0.7 দ্বারা যে মাল্টিপ্লাই করলাম, ফার্স্টে কি ডায়াগনোসিস করছিলাম? মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে ডায়াগনোসিস কি হলো? মেটাবলিক অ্যালকালোসিস উইথ রেসপিরেটরি এসিডোসিস। এখন আসি হচ্ছে এক্সাম্পল 3-তে। এক্সাম্পল 3টা এক্সাম্পল 1 এবং 2-র মতোই, জাস্ট এক্সট্রা এক্সট্রা একটা জিনিস আমরা জাস্ট মাথায় রাখবো, সেটা হচ্ছে এখানে পিএইচটা নর্মাল রেঞ্জে থাকবে। এখানে পিএইচ যেটা থাকবে, আমরা জানি 7.35 থেকে 7.45 হচ্ছে পিএইচ এর রেঞ্জ, ওরা পিএইচটা নর্মাল দিছে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর বাইকার্বনেটটা কিন্তু নর্মাল নাই, এরা ডেভিয়েটেড। তার মানে কি? যেহেতু বাইকার্বনেটও ডেভিয়েটেড, কার্বন ডাইঅক্সাইডও ডেভিয়েটেড, তার মানে একটা কমপ্লেক্স ডিসঅর্ডার আমরা আগেই বুঝতেছি। এই জন্য আমরা লিখবো যে হেয়ার পিএইচ ইজ নর্মাল, বাট কার্বন ডাইঅক্সাইড এবং
Carbon dioxide and bicarbonate are abnormal. So it is clearly a complex acid base disorder. তাহলে কেন কিভাবে কমপ্লেক্স? বাইকার্বনেট থাকার কথা কত? 22 থেকে 28, আছে কত? 14। তার মানে কি কমে গেছে। তো বাইকার্বনেট যদি কমে যায় তাহলে কি হবে? এসিডের দিকে যাচ্ছে না? ক্ষার কমে গেলে এসিডের দিকে যাবে, তাহলে আমি লিখলাম এসিডোসিস। কি অ্যাসিডোসিস? যেহেতু বাইকার্বনেট, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে আমরা সেকেন্ড স্টেপে লিখবো হচ্ছে, যেহেতু পিএইচ নর্মাল কিন্তু বাইকার্বনেট কমে গেছিল, তাহলে আমরা লিখবো ইট সিমস টু বি মেটাবলিক অ্যাসিডোসিস, মনে হচ্ছে। থার্ড স্টেপ আমরা লিখবো হচ্ছে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ হয়েছে, কার্বন ডাইঅক্সাইড থাকার কথা ছিল 40, আছে হচ্ছে 24, এসিড কমে গেছে। এসিড যদি কমে যায় তাহলে কি হবে? অ্যালকালোসিস। আমরা লিখবো হচ্ছে অ্যালকালোসিস। কি অ্যালকালোসিস? যেহেতু কার্বন ডাইঅক্সাইড রিলেটেড, তাহলে রেসপিরেটরি। তো এই যে রেসপিরেটরি অ্যালকালোসিস, আমরা বলছি কি রেসপিরেটরি যেখানেই থাকবে সেখানে দুইটা জিনিস, আইদার অ্যাকিউট অর ক্রনিক। অ্যাকিউট কখন? যখন এই বাইকার্বনেট কার্বন ডাইঅক্সাইডের যে কোনো একটা ভ্যালু নর্মাল রেঞ্জে থাকবে, তখন আমরা সেটা বলবো অ্যাকিউট। অ্যাকিউট আনকম্পেনসেটেড। বাট এখানে বাইকার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড দুইটাই নর্মাল রেঞ্জের বাইরে, তাই না? বাইকার্বনেট থাকার কথা 22 থেকে 28, আছে 14। কার্বন ডাইঅক্সাইড থাকার কথা হচ্ছে 25 থেকে 35, সরি 35 থেকে 45, আছে হচ্ছে 24। দুইটাই রেঞ্জের বাইরে, তার মানে আমরা কি ধরবো? এটা ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন আমরা যখন কম্পেনসেশনে যাব, এই যে আমরা দুইটাকে যে আমরা ডায়াগনোসিস ধরলাম, মানে বাইকার্বনেটের জন্য একটা ডায়াগনোসিস পেলাম, কার্বন ডাইঅক্সাইডের জন্য একটা ডায়াগনোসিস পেলাম, এই দুইটাকে আমরা এখন প্রাইমারি ধরে হিসাব করব। তাহলে ফার্স্টে আমরা মেটাবলিক অ্যাসিডোসিসটাকে প্রাইমারি ধরি। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসকে যদি আমি প্রাইমারি ধরি, তাহলে এই যে মেটাবলিক মানে কি বাইকার্বনেট, এই বাইকার্বনেটকে আমি যদি প্রাইমারি ধরি, তাহলে নর্মাল রেঞ্জ কত বাইকার্বনেটের? 24, আছে কত? 14, চেঞ্জ হলো কত? 10। কি 10 কি কমে গেছে না? 24 থাকার কথা 14 আছে, মানে 10 কমে গেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডও কমতে হবে, কতটুকু কমবে? 10 মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করি? 1.2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাই না? তো 1.2 দ্বারা আমরা মাল্টিপ্লাই করি, 10 আর 12 গুণ করলে 120, দশমিকের পরে এক ঘর মানে 1, সরি 12, তাই না? 120 ছিল, দশমিক পরে এক ঘর মানে 12, ওকে। তার মানে 12 ইউনিট হচ্ছে আমার কি হইতে হবে? কার্বন ডাই অক্সাইড কমে যেতে হবে। কার্বন ডাই অক্সাইড কত? 40 থেকে যদি 12 যায়, কত হওয়ার কথা? 28 হওয়ার কথা। So, যেহেতু এখানে 28 হওয়ার কথা, কিন্তু সে আছে কত? 24। মানে কি বেশি কমে গেছে না? কম্পেনসেশন হয়ে ওভার কম্পেনসেশন হয়ে গেছে আমার। 28-এ হইলেই হয়ে যেত, কমে 28 হইলেই হয়ে যেত, বাট সে কমতে কমতে আরো 24-এ চলে গেছে। মানে কি বেশি কমে গেছে। সো এসিড, কার্বন ডাইঅক্সাইড কিন্তু, এসিড যদি কমে যায় তাহলে বাড়লো কি? বেস। তাহলে অ্যালকালোসিস। কি অ্যালকালোসিস? কার্বন ডাইঅক্সাইড রিলেটেড হইলে রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে আমরা বলবো কি? দ্য ডায়াগনোসিস ইজ মেটাবলিক অ্যাসিডোসিস কমপ্লেক্স বাই রেসপিরেটরি অ্যালকালোসিস। এই যে এটা লিখছে যে ইট ইজ কমপ্লেক্স বাই রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন আসি হচ্ছে আমরা এই যে সেকেন্ড যেটাকে ধরছিলাম রেসপিরেটরি অ্যালকালোসিস, এটাকে এখন আমরা প্রাইমারি ধরবো। অর্থাৎ এইটা রেসপিরেটরিটা, কার্বন ডাইঅক্সাইডকে আমরা এখন প্রাইমারি ধরবো। তো এটাকে যদি এখন প্রাইমারি ধরি, তাহলে এটার দ্বারা হিসাব করব। তাহলে আমার কার্বন ডাইঅক্সাইড থাকার কথা 40, আছে 24, চেঞ্জ হয়েছে কত? 16 চেঞ্জ। তো কার্বন ডাইঅক্সাইড যেহেতু 40 থেকে 24-এ নামছে, মানে কমে গেছে, তাহলে বাইকার্বনেটও কমতে হবে। কতটুকু কমবে? 16 রেসপিরেটরি অ্যালকালোসিস, ক্রনিক কিন্তু। তাহলে ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লাই করতে হয় কত দ্বারা? 0.5 দ্বারা মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 16-র অর্ধেক কত? 8। তার মানে আমার 8 ইউনিট কমবে বাইকার্বনেট। তো বাইকার্বনেট থাকার কথা কত? 24, 24 থেকে যদি 8 কমাও কত আসে? 16 আসে। বাট সে আছে কত? 14। অর্থাৎ কি বেশি কমে গেছে। আমার বাইকার্বনেট কমে 16 হইলেই হয়ে যেত, কম্পেনসেটেড হয়ে যেত, বাট সে আরো 2 ঘর চলে গেছে, 14-তে চলে গেছে। তাহলে বাইকার্বনেট যদি কমে যায়, ক্ষার কমতেছে, বেস কমতেছে, তাহলে বাড়তেছে কি? অ্যাসিড। তাহলে অ্যাসিডোসিস। কি অ্যাসিডোসিস? বাইকার্বনেট রিলেটেড যদি হয়, মেটাবলিক অ্যাসিডোসিস।
তাহলে আমরা কি লিখবো? যে মেইন ডায়াগনোসিস ছিল হচ্ছে কি রেসপিরেটরি অ্যালকালোসিস, বলবো কমপ্লেক্স বাই মেটাবলিক এসিডোসিস। এই যেটাই এখানে লিখছে, ইট ইজ কমপ্লেক্স বাই মেটাবলিক এসিডোসিস। তাহলে ফাইনাল ডায়াগনোসিস কি? জাস্ট কমপ্লেক্স ভাবে লিখে দেবো যে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস। এই হচ্ছে আমাদের আজকের টাইপ, এক্সাম্পল 1 2 3, যেটা হচ্ছে কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার।